ব্রহ্মা কর্তৃক শ্রীকৃষ্ণের স্তব। শ্রীমদ্ ভাগবত প্রথম দশম স্কন্ধ। হেনমতে ঘাবি শিশু ব্রহ্মা চুরি করে, হেরে পূর্ব মত সব বিস্ময়ের অভরে। তাহে চতুর্ভুজয়তি লজ্জাযুক্ত হয়, শ্রীহরি নিকটে আসে ব্রহ্মা মহাশয়। ভান্ডারী কাননে যা মাঝে যথা জনার্দন, ক্রিয়া করে লয়ে যত ব্রজ শিশুগণ। গোপ শিশু লয়ে কৃষ্ণ খেলে অবিরত, লজ্জিত হইয়া বিধি তথায় আগত। দেখিল যে বটমূলে রাধিকা রমণ, যেন পূর্ণিমার শশী ঘেরা তারাগণ। কত যে তাহার শোভা হেরি মনোহরে, পরিহিত পীতবাস কত শোভা ধরে। রতনে ভূষিত অঙ্গ করে ঝলমল, কিবা কান্তি হয় তার কতই উজ্জ্বল। বনমাল্য শোভা ধরে কণ্ঠ দেশে দোলে, কৌস্তব শোভিত বক্ষ আবাস মুজ্জ্বলে। বিনায়ে বিনোদ বেণী চূড়ায় বন্দন, মনোহর শিকি পুচ্ছ তাহাতে শোভন। তাহি গুঞ্জমালা ঘেরা কত এ সুন্দর, কিবা সে সুন্দর মুখ কিবা ওষ্ঠাধর। নবনী নিরোদ কান্তি শ্যাম কলেবর, উজ্জ্বলয় অঙ্গেতে শোভা যেন প্রভাকর। রতন নূপুর পায়ে বট বৃক্ষ তলে, চিত্রপুত্তলির সম বসি কৌতূহলে। এই অপরূপ দৃশ্য করিয়া দর্শন, আনন্দ সলিলে ব্রহ্মা হইল মগন। গোলকেতে যেই রূপ দর্শন করে, যেই রূপ নিরবধি ভাবয়ে অন্তরে। সেই রূপ বট মূলে দেখে জনার্দনে, কাষ্টের পুত্তুলি যথা স্থির দর্শনে। মনে মনে তবে ব্রহ্মায় আনন্দিত হন, চতুর্দিকে কৃষ্ণময় করে দর্শন। যেদিকে পীরায় আঁকি করে দর্শন, সেই দিকে কৃষ্ণময় নিরোদ বরণ। ধেনু আদি গোপ শিশু সহ নারায়ণ, বৃক্ষলতায় আদি যত সকল কানন। দর্শনে মনে মনে বিস্ময় মানিল, আনন্দ সাগরে বিধি অমনি ডুবিল। পরম সন্তুষ্ট ব্রহ্মা তাহে দর্শন, ব্রহ্মায়াদি কৃষ্ণ ময় দেখে শিশুগণে। জনার্দনে দেখি ব্রহ্মা আশ্চর্য মানিল, অন্তরে বিস্মিত হয়ে যোগেতে বসিল। নাসা বায়ুর করিরোধ করে যোগাসন, কুম্ভক করিল বিধি যোগের কারণ। পুটঞ্জলি হয়ে তথা পুলক অন্তরে, আনন্দেতে বিধি নেত্রে অশ্রুবারি ধরে। যোগাসনে নারায়ণ করেন পূজন, অন্তরেতে প্রভময় করে দর্শন। নবীন হইল কান্তি বিশ্ববিমোহন, সর্বসার সর্বাধার ত্রিলোক পাবন। সর্বব্যাপী বিশ্বরূপী রূপ মনোহর, এই রূপে বিধিগত করিল স্তবন। সকলের জীব তুমি সর্বজ্ঞান কর, এই রূপে বিধিগত করিল স্তবন। কৃতাঞ্জলি বিনয়েতে কহিল তখন, যোগাসনে একমনে ধ্যানেতে তৎপর। কত স্তুতি নতি করে সৃষ্টির ঈশ্বর, সর্বরূপ বিশ্বভূপ অনাদি আধার। হরি অক্ষয়কারী হরি বিশ্বমূলাধার, পরমাত্মা পরমেশ দেব সনাতন। বিশ্বপতি সর্বগতি অসুর ঘাতন, পরম ঈশ্বর হরি বাক্য অগোচর। বিশ্বরূপ সর্বেশ্বর পুরুষ প্রবর, পরব্রহ্ম পরাৎপর সর্বশক্তিময়। পূর্ণতম ভব ধব সর্বগুণাশ্রয়, কৃপানিধি জগদীশ জগত জীবন। দয়াময় দীনবন্ধু অধমতারণ, নমস্তে সবার পূজ্য নম নারায়ণ। নবগণ যিনি হেরি রূপের কিরণ, অধম জনের গতি হয়ে কৃষ্ণ কৃপাময়। চরণ কমল তব অধম আশ্রয়, সৃষ্টির কারণ প্রভু আমারে সৃজিলে। মোহিনী মায়া মোরে মোহিত করিলে, কে জানে তোমার অনন্ত জীবন। কে পারে মহিমা তব করিতে বর্ণন, কেমনে জানিব দেব মাহাত্ম্য তোমার। গোপ গোপী জানিয়াছে তুমি সারাৎসার, বুঝিতে না পারি তত্ত্ব জানি হে কারণ। ভক্তি বিনা নাই পায় পরমেশ ধন, আপনার জ্ঞানে ব্রহ্মায় আপনি বোধছিল। ভক্তিযোগে বিধি তব স্তবন করিল, আমি অতি মূঢ়মতি ওগ অন্তরে যামি। আমার ঐশ্বর্য তোমা দেখালাম আমি, তো আমার ঐশ্বর্য তোমা দেখালাম আমি।
পরমাত্মা তুমি প্রভু কৃপায় অবতার, তোমাতে করিতে যায় মায়ায় বিস্তার, না বুঝিয়ায় কার্য করিয়াছি হাই, কৃপা করি ক্ষমা প্রভু করহ আমায়। তুমি মোরে কৃপা প্রভু আমি তব দাস, বৃত্ত জ্ঞানে ক্ষম মোরে এই অভিলাষ, সকলের আত্মা তুমি সাক্ষী সবাকার, মায়া বিনাশক তুমি বিশ্বমূলাধার। অজ তুমি ভগবান তবু জন্ম লও, দুষ্টের দমন লাগি আবির্ভূত হও, ত্রিভুবনে তব লীলা কে বুঝিতে পারে, তোমার মহিমা কেহ বর্ণিবারে নারে। যোগমায়া বিস্তারিয়া ক্রীড়া কর প্রভু, তবয়াদি অন্ত কেহ নাহি জানে কবু, তুমি সত্য তুমি নিত্য অনন্ত অব্যয়, তোমার বিনাশ ন্যায় নাহি তব ক্ষয়, উপাধিবিহীন তুমি আত্মার স্বরূপ, পরম পুরুষ তুমি ত্রিভুবন ভূপ। বক্ষ মুখ্য নাহি প্রভু তোমার মাঝারে, তোমার মহিমা প্রভু কে বুঝিতে পারে, জ্ঞান যোগ ছাড়ি তবে যত সাধুজন, ভক্তি যোগ ভাবে সেই পুরুষ রতন, যে জন আশ্রয় করে তোমার চরণ, তব কথা শুনে সদা হয় শুদ্ধ মন। তব নাম যে জন করয়ে কীর্তন, সাধু মুখে তব গুণ করয়ে শ্রবণ, গৃহবাসী সাধু সেই মহাশয়, তার প্রতি অনুগ্রহ কর দয়াময়। ভক্তিপদ পরিহরি যেয় মূঢ় নর, জ্ঞান যোগ হেতু করে ক্লেশ বহুতরা, তাহাদের ক্লেশ সার জানিনু নিশ্চয়, ক্লেশ বিনা আর কিছু লাভ নাহি হয়। বিজহীন শস্য যেতা বপন করিলে, তাহাতে বিফল শ্রম শস্য নাহি মিলে, সেই মত ভক্তি বিনা জ্ঞানে নাহি ফল, শ্রম মাত্র সার জ্ঞানে বিফল সকল। অতএব মোরে দয়া কর নারায়ণ, দয়াময় দয়া করি দহ শ্রীচরণ। পবিত্র বিশুদ্ধ আত্মা মুনিগণ যত, তোমার ভাবনা তারা ভাবিছে নিয়ত, যোগীগণ পরিত্যাগ করিয়া সংসার, অন্তরে সতত রূপে রূপ নিরাকার। অতএব রূপ তব লোকের কারণ, লোকস্থিতি হেতু রূপ করিছ ধারণ। সকারে তোমার গুণ বর্ণনে না যায়, তোমার রূপ গুণের কেহ অন্ত নাহি পায়, তব গুণ সীমানা তো কে বলিতে পারে, যে জন পৃথিবী নেনু পারে গণিবারে। আকাশের তারা যদি গণে কোনো জন, কেহ যদি যুগকল্প করে নির্ধারণ, পঞ্চানন পঞ্চমুখে করেন কীর্তন, তথাপি তোমার গুণ না হয় বর্ণন। বলছে কি এই যে পঞ্চানন, মহাদেবের কয় মুখ? পঞ্চমুখ, তাই তার নাম পঞ্চানন। পঞ্চমুখে তিনি পঞ্চানন, ভগবানের এই গুণগান করে করতেও শেষ করতে পারে না। পরম পাতকিনাথ হয় যে অজন, তব অনুকম্পা বিনা না হয় তারণ, তব নাম করে আন মনে করে আশা তার, কতদিনে কৃষ্ণ মোরে করিবে উদ্ধার। হেন আশা করি হরি যেভাবে তোমারে, অক্লেশে পরমাগতি দাও তুমি মো তারে। কি কার্য করিনু না তো মায়ার কারণে, মায়া বসে অনায়াসে মোহিত এখন। তুমি সর্বমায়াময় ঈশ্বর মায়ার, সবার উপরে তুমি মায়ার বিস্তার। অপরাধ ক্ষম মোর প্রভু নারায়ণ, অধীনের দেহ দান না তো অনাথ অভয়চরণ। অহংকারে মত্ত হয়ে তুচ্ছ জ্ঞান করি, ক্ষম মম সব দোষ দয়াময় হরি। আমি সৃষ্টিকারী এই অহংকার ভবে, ধেনু শিশু আদি তব রাখিলাম হরে। অতএব হে মাধব ক্ষমা দশ দূত, যত নিজ গুণে এই অধীনে কর অনুগত। কে জানে তোমার তত্ত্ব হে তত্ত্বময়, আমি কোথা তুমি কোথা জ্ঞান নাহি হয়। জগতের পিতা তুমি আমি কোন জন, তোমার মায়াতে যত ব্রহ্মাণ্ড গঠন। অসংখ্য ব্রহ্মাণ্ড হরি তব কলেবর, কারো সাধ্য বল কেবা সংখ্যা তারকারে। সপ্তদ্বীপ সপ্ত স্বর্গ সপ্ত এ বিবর, বিরাজে আমার এক ব্রহ্মাণ্ড ভিতর। ব্রহ্মাণ্ড হইতে প্রভু জন্মে অহংকার, তা হতে পঞ্চভূত জনম যে আবার।
কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে মময় অধিকার, অবশ্য হইবে না তো মময় অহংকার। তোমার মহিমা হরি জানে কোনো জান, অগণ্য ব্রহ্মাণ্ডে তব শরীর গঠন। এক এক ব্রহ্মাণ্ড যে ওহে দয়াময়, তব এক লোমকূপে অবস্থিত নয়। নিঃশ্বাসে প্রশ্বাসে প্রভু সদা বর্তমান, কে পারে করিতে তব সীমা পরিমাণ। তোমার নিকটে বাড়িয়াছ মম হরি কোনো আছে ছাড়, তোমা হতে বাড়িয়াছে মম অহংকার। তব নাভি পদ্মে প্রভু জনময় আমার, কেন না হইবে মত্ত তুমি পিতা যার। মহাপ্রলয়েতে যাবে সৃষ্টি বিনাশিল, তব নাভি হতে মোর জন্ম হইল। কার কথা বলতেছে এখানে? কার? ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। কথাগুলো ব্রহ্মা স্তবের মাধ্যমে করতেছে। কাকে? ভগবানকে। ভগবানের কৃষ্ণের স্তুতি করতেছে। অতএব ত্যাজ্য রসয় অধমের প্রতি, তোমার কৃপায় দেবয় আমি সৃষ্টিপতি। মাতা কবু নহে রুষ্ট পুত্রের কারণে, দুষ্কর্মেতে রত যদি হয় অনুক্ষণ। দেখো প্রভু মাতৃগর্ভে পুত্র যবে তাকে, উদরেতে পদাঘাত করে কত তাকে। বলছে এত কিছুর পরও যখন কিছু হচ্ছে না, দেখো মায়ের গর্ভে যখন একটা শিশু থাকে, পেটের মধ্যে মাকে কত লাথি মারে না, মা কি তাকে ফেলে দেয়? এই জন্য বলছে, এই জন্য আমাকে হলো ক্ষমা করো। সেই মতো মম দোষ করহ মার্জন, তোমাতে হইল সব তুমি নারায়ণ। তোমা হতে হলো না তো ব্রহ্মাণ্ড সৃজন। শুনিয়া ব্রহ্মার বাক্য কহিল বালক, তব পিতা নারায়ণ আমি গোপালক। এবার কৃষ্ণ কি করতেছে? বলতেছে যে আমার পিতা নারায়ণ, আমি হচ্ছে গোপালের পুত্র, আমার কিছু নেই। ভগবান কি? এই যে আপনাকে কেউ যদি বড় করে, আপনি ছোট হয়ে যাবেন না। আপনি কি? আপনি যদি আপনাকে কেউ যদি বলে যে অমুক বড় অমুক এই কাজ করছে, তখন আপনার মধ্যে কি হবে? অহংকার আসবে। আর আপনি বলেন যে না, এগুলো আমার কর্ম না, ভগবানের কর্ম, তাহলে কি হবে? আপনি সম্মানিত হবে। এই যে ভগবানের এখানে কি, এখানে ব্রহ্মা কৃষ্ণের কাছে এত স্তুতি করতেছে, কিন্তু কৃষ্ণ কি হয়েছে? আমি হচ্ছে তুচ্ছ গোপাল, তুচ্ছ গোপালের ছেলে, তুচ্ছ কি, আমি নন্দের ছেলে, আমি এত কিছু না বাবু। নন্দের কুমার আজি আমি জাতিতে গোয়াল, হইয়া রাখাল সঙ্গী সরায় গোপাল। ওই যে বিধি বলছিল, ব্রহ্মা বলছিল, এই যে গোপালে কি ভগবান, এই যে কথাগুলো এখানে আসতেছে, এই কি ভগবান? এই যদি ভগবান হয়, গোপাল কেন কেন গাই চড়ায়, কেন ধেনু চড়ায়, কেন সকাদের কাঁধে কাঁধে নিয়ে আসে, এই আবার কিসের ভগবান? তখন ওই উত্তরগুলো এখানে আসতেছে যে আমি গোপালের ছেলে, আমি গোয়ালের ছেলে, আমি গোয়ালের ছেলে, আমি ধেনু বৎস চড়াই, আমি কি? আমি কিছু না। লইয়া রাখাল সঙ্গী সরায় গোপাল, বিধি কহে তুমি দেব হও সর্বাশ্রয়। তুমি মূল নারায়ণ তুমি মায়াময়, অখিল জগতের প্রচক্ষু আত্মার ঈশ্বর। তব অংশে জন্ম মম শুনো সর্বেশ্বর। জলস্থল আদি লয়ে এই যে ধরণী, সাগর পর্বত আদি যতন রজনী। কীটাদি পতঙ্গ জীব যাহা দেখা যায়, বৃক্ষলতায় আদি আছে যতই ধরায়। সবারও আশ্রয় তুমি দেবনারায়ণ, নহে মিথ্যা মায়াময় স্বরূপ বচন। সবার ঈশ্বর তুমি জগতের সার, কে জানে তোমার স্তব মহিমায় অপার। হরিতে ধরণী ভার আপনি আসিলে, দেবকী উদরে আসি জনম লভিলে।